আসসালামু আলাইকুম। তো আজকে ছুটির দিন, ঠিক করলাম যে কোথাও যাওয়া যাক। তো অনেকদিন ধরেই ভাবতেছি যে তাকিয়ামা ক্যাসেলটা দেখে আসবো। এই ক্যাসেলটা আমার বাসার থেকে 30 মিনিট দূরে অবস্থিত। তো বাসে করে যাওয়ার পরে ঠিক ক্যাসেলের রাস্তাতে নামায় দিল। তো এই রাস্তার একবারে পাশেই দেখলাম যে একটা ছোট্ট শ্রাইন। তো শ্রাইনটা দেখার পর নিচে নেমে গেলাম। আজকে হচ্ছে শীতের একটা দুপুরবেলা, টেম্পারেচার অ্যারাউন্ড 8 ডিগ্রি, বাট স্টিল চারদিকে খুবই সানি আর ওয়েদারটা খুবই সুন্দর। তো হাঁটলাম, হাঁটার পরে একটু সামনে যে একটা পোস্ট দেখতে পেলাম। তো এই পোস্টটাতে আসলে পাশেই হচ্ছে একটা ডিসপ্লে সেন্টার। এই ডিসপ্লে সেন্টারে তাকে আমার ক্যাসেলের লিফলেট আছে, প্লাস হচ্ছে ক্যাসেলের একটা সুন্দর ছোট্ট ম্যাপ দেওয়া আছে। তো ফোন দিয়ে ম্যাপের একটা ছবি তুলে নিলাম, ইন কেস যদি হারিয়ে যাই তাহলে যাতে রাস্তা খুঁজে বের করতে পারি। তো এখানে আশেপাশে খুব সুন্দর ছোট ছোট টিলা আছে আর চারিদিকে তো গাছগাছালি ভরা। যেহেতু এটা শীতকাল, আর শীতকালের সময় সবকিছু গাছের পাতা একবারে ঝরে অস্থির অবস্থা। আর কিছুদিন পরই আসলে চেরি ব্লজমের সময় আসবে, 1 থেকে 1.5 মাস পরে, তখন এই চারো পাঁচটা গোলাপি হয়ে যাবে। তো ক্যাসেলে যাওয়ার আগে কিছু হিস্ট্রি বলে নেওয়া যাক। এই ক্যাসেলটা হচ্ছে 16 শতাব্দীতে তৈরি হয়েছিল। হোজো ক্ল্যান নামে একটি সামুরাই পরিবারের স্ট্রং হোল্ড ছিল এই ক্যাসেলটি। তারা এলাকার আশেপাশে আধিপত্য বিস্তার করার জন্য এই ক্যাসেলটি তৈরি করে। তো যাই হোক, দেখতে দেখতে ক্যাসেলের কাছে চলে আসলাম। আমি এখানে আসছি, আসার পরে দেখলাম যে একটা সাইনবোর্ড, পরে ট্রান্সলেট করে বুঝতে পারলাম যে এটাই আসলে ক্যাসেলের জায়গাটা। আর এই যে জায়গাটা, এখানে পাশে একটা ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে ক্যাসেলের আঙিনা বা উঠান। তো একটু সামনে আগে দেখলাম যে ক্যাসেলটা আসলে নাই, ক্যাসেলটা পুরাই ধ্বংস হয়ে গেছে। তো ক্যাসেল যেই জায়গায় ছিল সেইখানে ওল্ড একটা জাপানিজ হাউস তৈরি করা আছে, এটাও প্রায় 200-300 বছর পুরনো হইতে পারে। তো সামনে গেলাম, সামনে গিয়ে দেখি যে তাদের স্ট্যাম্প। তো আমি স্ট্যাম্পটা নিয়ে আমার নোটবুকে একটা স্ট্যাম্প মেরে দিলাম। আমি যেখানেই যাই চেষ্টা করি যে টোকেন স্বরূপ স্ট্যাম্প কালেক্ট করতে। তো ক্যাসেলের দুই পাশ দিয়ে রাস্তা গেছে। তো ডান পাশের রাস্তাটা ফলো করলাম। ডান পাশের রাস্তা দিয়ে একটু আগানোর পরে দেখলাম যে পাহাড়ের থেকে নিচে শহরে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তো ঠিক করলাম যে যাই, যে ভিউটা দেখে আসি। তো উপর থেকে শহরটা কিছুক্ষণ দেখলাম, দেখার পরে এখন ক্ষুধা খুবই লাগছে। তো এখানে পাশেই বেঞ্চ আছে, বেঞ্চে বইসা ব্যাগে অনিগিরি ছিল। তো অনিগিরি এই যে ফ্লেভারটা, এটা হচ্ছে টুনা মেয়োনিজ, টুনার মেয়োনিজ দিয়ে বানানো, আমার খুবই প্রিয়। তো ওটা খেয়ে আবার রওনা দিলাম। তো ভাবতেছি এখান থেকে নেমে যেতে হবে পাহাড় থেকে। তো একটু পরে হাঁটার মধ্যেই দেখলাম যে একটা কাঠের ব্রিজের মতো। তো ব্রিজের উপর থেকে এই পাশে এই পাশে খুব সুন্দর দেখা যাচ্ছে নিচের জায়গাটা। তো এখানে হাঁটতে হাঁটতে সামনে দেখলাম যে একটা শ্রাইন। তো এটা ওই সময়েরই বানানো শ্রাইন, পরবর্তীতে এটা আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছে। তো শ্রাইনটা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, উঠে শ্রাইনটা একটু ভালো মতো দেখলাম। তো শ্রাইনের বাম এবং ডান পাশে কিছু মোমেন্টও আছে পাথরের উপরে। প্রবাবলি শ্রাইনের যে হিস্ট্রি গুলা এগুলা লেখা আছে। আর শ্রাইনটার ভিতরে একটা প্যাগোডার মতো কি যেন আছে, আমি ঠিক জানি না এটা কি জিনিস। সায়ন দেখা শেষে আবার হাঁটা ধরলাম। তো একটা সরু রাস্তা ধরে হাঁটলাম, হাঁটার পরে দেখলাম যে যেই ব্রিজ পার হয়ে ওই পার গেছি সেই ব্রিজেরই আবার নিচে চলে আসছি। আসলে এরিয়াটা গোলক ধাঁধার মতো। তো এবার ম্যাপ বের করলাম, ম্যাপে দেখাচ্ছে যে সোজা গেলে একটা এক্সিট আছে। তো সোজা আবার ঠিক করলাম যে হাঁটি। তো হাঁটতে হাঁটতে সোজা যাচ্ছি। আবার এখানে একটা সাইনবোর্ডও দেখা যায়, বুঝলাম না কি, কিন্তু পরবর্তীতে পা দিয়ে বুঝছি যে মেবি স্ল্যাবটা এলোমেলো, তো হেলে দুলে এই জন্য। তো এখান থেকে বাইরে শহরের একটা ভিউ দেখা যায়, দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। যেহেতু বাড়িঘর আছে তার মানে এখানে এক্সিট অবশ্যই থাকবে। ওই রাস্তা ধরে আগালাম। চারপাশে আসলে রাস্তার পাশের দৃশ্যগুলো এত সুন্দর, এত বড় বড় গাছ, আবার পাশের গাছ আছে। আমি জানি না কেন আমার বাঁশ গাছ খুবই পছন্দের। আমার এটা দেখলেই মানে জাপানিজ সামুরাই, সেই ওল্ড জাপানের কথা মনে পড়ে। তো একটু দাঁড়ালাম, বাঁশ গাছগুলা ক্লোজের থেকে দেখলাম। অনেক বাঁশ গাছ মরে গেছে, মরে আবার একবারে পচে মাটির সাথে মিশেও যাইতেছে। তো আবার একটু সামনে দেখি যে একটা পোস্ট বক্স। এই জায়গায় এত কিউট পোস্ট বক্স কার কাছে চিঠি আসে এটা বুঝলাম না। তো সামনে রাস্তার ভিতরে আবার দেখি একটা ফলটা খুব সুন্দর লাগলো, উঠায় নিলাম।
আর পাহাড়টা আসলে তারা বাঁচানোর জন্য পাহাড়ের চারপাশে তারা ব্যারিকেড দিয়ে রাখছে যাতে পাহাড়টা না ধসে। এভাবে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আসলে আমি আমার রাস্তা পেয়ে গেলাম এবং গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার গেলে একটা বাস স্ট্যান্ড আছে। তো ধন্যবাদ আজকে সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।